হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একদা স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। নবীর প্রতি স্বপ্নাদেশ ওহীর সমতুল্য। তাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা উট কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাতেও তিনি আবার স্বপ্ন দেখলেন। স্বপ্নে একজন তাকে বলছেন, আল্লাহর নবী, আল্লাহর রাস্তায় কুরবানি করুন। এবারেও নবী 200 উট কুরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয়বারেও তিনি 200 উট কুরবানি করলেন। চতুর্থ রাতেও তিনি আবার একই স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কুরবানি করুন। এবারের স্বপ্ন দেখে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন। তার সন্তান বলতে একমাত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম ব্যতীত আর কেউ নেই। তাও সে সন্তান তার নির্বাসিতা মাতার নিকট থাকে। নবী তাদের সাথে তেমন সম্পর্ক পর্যন্ত রাখেন না। এমত অবস্থায় এমন এক চরম প্রত্যাদেশ কিভাবে তিনি কার্যকর করবেন এ ভেবে অস্থির হয়ে উঠলেন। ভোরবেলায় নবী সায়রা বিবির নিকট তার স্বপ্নের কথা আলোচনা করলেন। সায়রা বিবি নবীকে অতি সত্বর এই প্রত্যাদেশ কার্যকরী করার বিশেষ অনুরোধ জানালেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন। সঙ্গে তিনি একখানা ছুরি ও কিছু রশি নিলেন। মক্কায় পৌঁছে তিনি হাজরার আস্তানায় গিয়ে বসলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে বিবি হাজরাকে বললেন, তুমি ইসমাইল আলাইহিসসালামকে ভালো পোশাক পরিয়ে আতর লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও। ইসমাইলকে নিয়ে আমি এক দাওয়াতে যাব। সম্পর্কবিহীন পিতা পুত্রের মাঝে নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হাজরা খুব খুশি হলেন এবং পুত্র ইসমাইলকে উত্তম রূপে সাজিয়ে দিলেন। হযরত ইসমাইল আলাইহিসসালামের তখন বয়স ছিল মাত্র 9 বছর। দেখতে সুন্দর, খুব ফুটফুটে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে নিয়ে রওনা করলেন। ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজরাকে বললেন, তোমার পুত্র ইসমাইল কোথায়? হাজরা বললেন, তার পিতার সঙ্গে দাওয়াতে গিয়েছে। শয়তান বলল, সমস্ত মিথ্যা কথা। তোমার স্বামী পুত্রকে কুরবানি করার জন্য এক নিবৃত স্থানে নিয়ে যাচ্ছে। বিবি হাজরা মানুষের সুরাতধারী শয়তানকে বললেন, যদি আল্লাহ তাআলা কুরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তাহলে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। শয়তান যখন এখানে কোনো সুবিধা করতে পারল না, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট গিয়ে পিছন থেকে ইসমাইল আলাইহিসসালামকে বলল, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমি পিতার সঙ্গে দাওয়াতে যাচ্ছি। শয়তান বলল, দাওয়াত ঠিক আছে, তবে কোনো খাওয়ার দাওয়াত নয়। আল্লাহ তাআলার নির্দেশে তোমাকে কুরবানি করার দাওয়াত। একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কুরবানি করা হবে। হযরত ইসমাইল আলাইহিসসালাম তখন বললেন, আল্লাহ তাআলা যদি আমার কুরবানি মঞ্জুর করে থাকেন তাহলে আমার ধন্য কপাল, এতে আপত্তির কোনো কারণ নেই। অতঃপর তিনি পিতাকে সম্বোধন করে বললেন, হে পিতা, পিছন থেকে কে যেন বলছে আপনি আমাকে কুরবানি করার জন্য নিবৃত স্থানে নিয়ে যাচ্ছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, শয়তান তোমাকে প্রতারণা করছে, তুমি ওর প্রতি 7 খণ্ড পাথর নিক্ষেপ করো। হযরত ইসমাইল আলাইহিসসালাম পিতার আদেশ অনুসারে 7 খণ্ড পাথর নিক্ষেপ করলেন। শয়তান দুরভিত হলো। এই পাথর নিক্ষেপ হচ্ছে হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত ও সুন্নাত হিসাবে গণ্য করা হয়। অনেক দূর যাওয়ার পর ইসমাইল আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, হে আমার পিতা, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মিনার নিকট এক নিবৃত স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন, হে প্রিয় বৎস, আমি 4 রাত ধরে স্বপ্নযোগে কুরবানি করার প্রত্যাদেশ পেয়ে আসছি। আমি সেই পরিপ্রেক্ষিতে 600 উট কুরবানি করেছি। শেষবার আমার প্রিয় সন্তানকে কুরবানি করার প্রত্যাদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কুরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি। হযরত ইসমাইল আলাইহিসসালাম পিতার মুখে এ কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছে। আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনি এ কাজ সমাধার ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আপনি আর বিলম্ব না করে আল্লাহ তাআলার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইহা আমি কিভাবে সমাধা করব? ইসমাইল আলাইহিসসালাম তার উত্তরে বললেন, প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন। পরবর্তীতে আমাকে বিপরীত দিক কাত করে শুয়ে দিন, যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল না দেখতে পান। তারপরে আমার গলদেশে ছুরি চালনা করুন, এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন। তৃতীয়ত, আমার রক্ত ভেজা কাপড়গুলো আমার আম্মার হাতে পৌঁছে দেবেন। তিনি এগুলো দেখে আল্লাহর রেজামন্দির উপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন, কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করবেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের কথা অনুসারে অস্তিনের মধ্যে রক্ষিত রশিগুলো বের করে তা দ্বারা ইসমাইলের হাত পা বেঁধে নিলেন। অতঃপর তাকে কাত করে শুয়ে দিলেন। তারপর অস্তিন থেকে ধারালো ছুরি বার করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাইলের গলদেশে ছুরি চালিয়ে দিলেন। কিন্তু তার ছুরি চালনায় কোনো কাজ হলো না। ছুরি ইসমাইল আলাইহিসসালামের গলদেশের চামড়ার কোনো ক্ষতি করতে পারল না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম আরো জোরে শক্ত করে ছুরি রগড়াতে লাগলেন, কিন্তু না, কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হলো না। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, পিতা, আপনি ছুরির তীক্ষ্ণ মাথাটা গলার উপরে
শক্তি দিয়ে চেপে ধরুন, তাহলে সম্ভবত আপনার উদ্দেশ্য সফল হবে। নবী এবার তাই করলেন, কিন্তু ছুরির তীক্ষ্ণ মাথাও চামড়ায় আদৌ ঢুকলো না। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রাগ করে ছুরি দূরে নিক্ষেপ করলেন। তখন ছুরি বলে উঠলো, হে ইব্রাহিম আলাইহিসসালাম, তুমি আমাকে ইসমাইলের গলা কাটার জন্য একবার বলো, কিন্তু মহান রাব্বুল আলামিন আমাকে 10 বার বারণ করেছে। সুতরাং তোমার কথার গুরুত্ব দেব না আল্লাহ তাআলার কথার গুরুত্ব দেব? তাই তুমি অন্য পন্থা অবলম্বন করো। হযরত ইসমাইল আলাইহিসসালাম ও হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উভয়ে ছুরির কথা শুনলেন। ইসমাইল আলাইহিসসালাম তখন পিতাকে বললেন, হে আমার পিতা, সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে জবাহ করা অত্যন্ত কঠিন কাজ। এই কাজ হয়তো আল্লাহ তাআলা পছন্দ করছেন না, তাই আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন, যাতে আমার চেহারা আপনি দেখতে না পান। তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে। হযরত ইসমাইল আলাইহিসসালামের পরামর্শ অনুসারে নিজ চক্ষু দুটি বেঁধে নিলেন। তারপর ইসমাইল আলাইহিসসালামকে কাত করে শুইয়ে দিলেন। তারপর বিসমিল্লাহ বলে ছুরি চালালেন। এবার ছুরি সহজে চলল এবং কলকল করে রক্ত প্রবাহিত হয়ে জবাহের কার্য সমাধা হলো। আল্লাহ তাআলা তার নবীর শেষ পরীক্ষায় সফলতা দেখে সন্তুষ্ট হলেন, যার পরিণামে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালাম মারফত বেহেশত থেকে আনা এক দুম্বাকে জবাহের মুহূর্তে ইসমাইল আলাইহিসসালামের স্থানে শুইয়ে দিয়ে ইসমাইল আলাইহিসসালামকে একটু দূরে দাঁড় করিয়ে রাখলেন, যার সামান্য লেশমাত্র বোঝা নবীদ্বয়ের পক্ষে সম্ভব হয়নি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জবাহের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন। তখন তিনি চোখে যা দেখলেন তা তার বিশ্বাস হলো না, তাই তিনি একবার চোখ দুটি হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন। বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি ক্ষণিক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম নির্বাক হয়ে পিতার দিকে তাকিয়ে রইলেন। ক্ষণিক পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করলেন, সুবহানাকা আল্লাহুম্মা। অতঃপর পিতা এবং পুত্র একত্রিত হয়ে শুকরানা নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন। এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিসসালাম সেখানে অবতীর্ণ হলেন। তিনি সজোরে উচ্চারণ করছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিকট এসে বললেন, হে আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরো বললেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো। নিঃসন্দেহে এটা ছিল একটা মহা পরীক্ষা। আমি এভাবে আমার সৎ ও উদার বান্দাদের পুরস্কৃত করে থাকি। আমি সন্তান কুরবানির ক্ষেত্রে বদল করে পশু কুরবানি দ্বারা পুরস্কৃত করেছি। এক্ষেত্রে আরো যা দেবার তা পরকালের জন্য রইল। আমি আমার সৎ নিষ্ঠাবান বান্দাদের পুরস্কার দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিসসালাম আমার ইমানদার ও কৃতজ্ঞ বান্দাদের অন্যতম। তাকে ইসহাক নামক আরেক পুত্রের সুসংবাদ দিচ্ছি, যিনি নবী হিসেবে আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত থাকবেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার প্রেরিত সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে বিবি হাজরার নিকট চলে গেলেন। সেখানে গিয়ে বিবি হাজরাকে সমস্ত ঘটনা বললেন। হাজরা তখন আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করলেন।